ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, একটা নতুন রেসিপি, চিলি চিকেন। চিলি চিকেন রেসিপিটা আমাদের অবশ্য অনেকদিন ধরেই খাবে খাবে করছিল, কিন্তু আমাদের বানানোই হচ্ছিল না। মানে নর্মালি আমাদের এই চিলি চিকেনের মানে করে কেটে নিয়ে আসা হতো না মাংসটা, ওর জন্য বানানো হচ্ছিল না, তাই আপনাদেরও দেখানো হচ্ছিল না। দেখুন কিভাবে করলাম। আগে সবজিগুলো কুটে নেওয়া দেখিয়েছি, এবার মাংসটাকে কিভাবে ম্যারিনেট করলাম সবকিছু দিয়ে সেটা দেখাচ্ছি। বোনলেস চিকেন মূলত লাগে আমাদের, কয়েক পিস বোন দিয়েছিলাম আমরা, মানে যেগুলো মোটামুটি দেওয়ার মতো ছিল। আর সমস্ত মসলা দেখতেই পাচ্ছেন, লঙ্কার গুঁড়ো, এটা গোলমরিচ গুঁড়ো ছিল, আদা বাটা, একটু রসুন বাটা, ডিম, হলুদ, নুন একসাথে দিয়ে, আর সস দিয়েছিলাম আমি একটুখানি। এটা হলো কেজুয়ান, মানে ওই পিৎজার যে সসটা, এটা পিৎজা সস। পিৎজা সস বলেই দোকানদাররা এটা দেখায়। আর টমেটো সস তো সবাই দেয়, টমেটো সসটা আমরা দিইনি। এটা দিলে একটু আলাদা টেস্টও লাগে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে অল্প অল্প করে মাখছিলাম, আর অল্প পরিমাণে ময়দাও দিয়েছিলাম যাতে কোটিংটা ভালো হয়। বলছি দেখুন, কোটিংটা একটু ভালো হওয়ারও দরকার আছে। তেলটা বেশ গরম হয়ে আসলে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে হবে। আমার 2-3 খোলা লেগেছিল ভাজতে, মাংসের পরিমাণটা একটু বেশি ছিল আমাদের, তার জন্য। আর এই সিক্রেট সসটা বানিয়ে নিয়েছিলাম। এই সসের রেসিপিটা আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই যে দেখুন, এবার রসুন কুচি, আদা কুচি দিয়ে ওই তেলে, ওই যে তেলে মাংস ভেজেছিলাম ওই তেলেই দিয়েছি, কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা, এটা কালারের জন্য। দিয়ে ক্যাপসিকাম গুলো আগেই দিয়ে দিয়েছিলাম, একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পেঁয়াজটা দিয়েছিলাম। কাটিংটাও এভাবেই করতে হবে, ডুমো ডুমো করে, তাহলে দেখতে ভালো লাগে সবকিছু। টমেটো দিয়েছিলাম, টমেটোটা স্কিপ করতে পারেন, না চাইলেও না, আমাদের একটু কালারের জন্য ভাল লেগেছে। তারপরে লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম, এত সস, তারপরে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা, এটা যেহেতু চিলি চিকেন একটু ঝাল ঝাল ব্যাপারটা থাকবে। আর লঙ্কা বাটা ছিল, ওই লঙ্কা বাটাটাও সামান্য পরিমাণে অ্যাড করেছি। বেশ ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, ভেজে রাখা পকোড়া টাইপের মাংসগুলো। এটা পুরো ড্রাই চিলি চিকেন হয়ে গেছে, যেটা আমরা স্টার্টারে খাই রেস্টুরেন্টে। এরপরে এটাকে ঝোল দিলে পুরো চিলি চিকেন হয়ে যাবে। খুব অল্প পরিমাণেই জল দিয়েছি, আমাদের মাংসটা একটু ড্রাই ড্রাই ভাবেই ছিল, মানে খুব ঝোল ঝোল ছিল না। বেশ অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দিলে হবে, কারণ মাংসটা এখানে ভাজা থাকে আর সবজিগুলো বেশি ভাজার দরকার পড়ে না। এবার সার্ভ করে দিলে রেডি আমাদের চিলি চিকেন। দেখুন কি সহজে ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন দেখালাম। ভালো লাগলে প্লিজ পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নতুন নতুন রেসিপি দেখতে পাবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য, জানার জন্য আমাদেরকে বলবেন। আশা করি ভালো লাগবে, খুব সহজেই তৈরি করেছি। এই যে সার্ভ করাটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর করে বাটিতে, ভালো লাগছিল দেখতে। কড়াই থেকে তুলে নিলাম, এবার পাতে পড়ার অপেক্ষা।